আমাদের আগে ওদের ঠিলে দিয়েছে, আমাদেরও ঠিলে দিয়েছে, আমরা একদম পাড়ে পড়েছি, ওরা জলে পড়েছে। ওই যে ত্রিভুজ আকৃতির জায়গাটা, গোল মতো জায়গাটা, ওটাই হচ্ছে মেন সঙ্গম। কুম্ভ মেলায় যাতে এসে হারিয়ে না যান তার জন্য কি করতে পারেন একবার দেখাই। 29 জানুয়ারি 2025। আজকে সকালের গল্প শুরু করছি কুম্ভ মেলা প্রাঙ্গণের 16 নম্বর পুলের কাছ থেকে। কিভাবে কুম্ভ মেলা এসে পৌঁছালাম সেই গল্পটা শেয়ার করব এর পরের পর্বে, কারণ ইনফরমেটিভ জিনিস তৈরি করতে সময় লাগে বই কি। আজকে শেয়ার করছি মৌনী অমাবস্যায় প্রয়াগরাজে আমার কুম্ভ স্নানের অভিজ্ঞতা। এবারের গল্প শেষ থেকে শুরু, তবে হলফ করে বলতে পারি এই পর্ব দেখার পর যারা স্নান করতে আসতে পারেননি তাদের সেই ইচ্ছে ভার্চুয়ালি পূরণ হয়ে যাবে। তবে আজকের পর্বে কুম্ভ মেলাকে নয়, দেখুন অখণ্ড ভারতবর্ষকে আপনাদের 6 থেকে 60 ইঞ্চি স্ক্রিনে। সকালবেলায় উঠেই একটা খারাপ খবর দেখলাম, হোয়াটসঅ্যাপে মা মেসেজ করেছে যে তুই ঠিক আছিস তো, কুম্ভর খবর শুনেছিস? সঙ্গে সঙ্গে নেটটা অন করলাম, ইউটিউব অন করলাম, দেখলাম কুম্ভতে স্নান করতে গিয়ে কিছু লোক গতকাল রাত্রে পদপিষ্ট হয়েছে। মাইকে অ্যানাউন্সমেন্ট করেছে রাত্রি 12টার দিকে যে শুভ মহারাজ শুরু করা হয়, অমৃত মহারাজ। এইবার পুলিশের ব্যারিকেড ভেঙে প্রচুর লোক এগিয়ে গিয়েছে, আর যারা কুম্ভ যেখানে স্নান হবে তার আশেপাশে যারা শুয়েছিল তারা ম্যাক্সিমাম পদপিষ্ট হয়ে গেছে। ভালো কাজে এসে একটা শুভ জায়গায় এসে এরকম একটা অশুভ ঘটনা ঘটে যায়, তারপরে মনটা সত্যি খুব খারাপ হয়ে যায়। আমিও স্নান করবো, আমিও যাবো ওখানে, তবে তাড়াহুড়ো করে নয়, মারামারি করে নয়, কারণ এটা কোনো প্রতিযোগিতা নয়। নিজেকে সুস্থ রেখে সুস্থভাবে স্নান করে ফিরে যাওয়াটাই কিন্তু একমাত্র লক্ষ্য, এবং আমার মনে হয় এই লক্ষ্যটা সবারই হওয়া উচিত। এবারে কুম্ভ মেলাতে রাত্রিবাসের ব্যবস্থা করেছিলাম প্রয়াগরাজের নাগবাসুকী মন্দিরের কাছে। স্পষ্ট মনে আছে গতকাল সন্ধ্যায় এই পথ ধরেই গিয়েছি, ওই নাগবাসুকী মন্দির দর্শনও করেছি। কিন্তু আজ দুর্ঘটনা ঘটে যাওয়ার পর এই মন্দির সহ বেশ কয়েকটা জায়গা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে প্রশাসন, বিশেষ করে যেসব জায়গায় জনসমাগম হতে পারে। গতকাল রাত্রে এই পথ ধরে গিয়েছিলাম নাগবাসুকী মন্দির থেকে, আজকে আবার ওই দিকটাতে যাচ্ছি। এই সামনে দেখুন ব্যারিকেড করে দিয়েছে, সমস্ত পুণ্যার্থীরা বেরোচ্ছে কিন্তু ঢুকতে ওকে দেখছি না, আমার সঙ্গে ঢুকতে দিচ্ছে না। কিন্তু আমরা যদি এখান থেকে বেরিয়ে যাই তাহলে আর ঢুকতে পারবো না, হয়তো একটু জিজ্ঞেস করে নিই। এই যে ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে এই রাস্তা দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এগুলো দেখে বা শুনে আপনারা আতঙ্কিত বা টেনশন করবেন না, কারণ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি 29 জানুয়ারি সকালের ঘটনা। পরবর্তী সময়ে পরিস্থিতি ঠিক হয়ে গিয়েছিল। যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে এখানে, তার জন্য এখন কাউকে ভেতর আসতে দিচ্ছে না, সমস্ত এন্ট্রি বন্ধ, এবং যেখানে যেখানে লোকের গ্যাদারিং হতে পারে সেই সব জায়গা বন্ধ করে দিয়েছে। মন্দির বন্ধ করে দিয়েছে, ত্রিবেণী সঙ্গমে স্নান করার জায়গা বন্ধ করে দিয়েছে, এখন আর কোনো কিছু হবে না, সব গ্যাদারিং বন্ধ। আর এখন কাউকে স্নান করতে দিচ্ছে না, মানে পুরো সঙ্গম টঙ্গম সব বন্ধ করে দিয়েছে। হয়তো বেলা থেকে খুলতে পারে, সেটা আপডেট পেয়ে যাবো আমি। এইদিকে রয়েছে সেক্টর 6, 7, 8, আর ওখানে রয়েছে রুদ্রাক্ষ মন্দির। সন্ধ্যাবেলায় জায়গাটা খুব সুন্দর ঘুরে দেখার জন্য।